রাতের অন্ধকারে ফের বন্য হাতির তাণ্ডবে আতঙ্কিত সাউথ ঘিলাতলির ছনখোলা এলাকা। গভীর রাতে প্রায় 12টার সময় একটি বন্য হাতি গ্রামে ঢুকে সাধন বিশ্বাসের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। হাতিটি প্রথমে বসত ঘরের দরজা ভেঙে ঘরে ঢুকে একটি টিভি আলমারি ভেঙে দেয়। এরপর পাশের ঘরের দরজা ভেঙে সেখানে থাকা ধানের বস্তা টেনে নিয়ে যায় এবং আশেপাশের কলা গাছ খেয়ে ব্যাপক ক্ষতি করে। বাড়ির মালিক সাধন বিশ্বাস জানান, এভাবে প্রায় কয়েকদিন পরপর হাতি এসে ভাঙচুর চালায়। আমরা আতঙ্কের রাত জেগে থাকি, কিন্তু ক্ষতিপূরণ পাওয়া কঠিন। কোন সময় আছে? কয়টা এমনিতে নামে কয়টা? একটা সিঙ্গেল, এটা সিঙ্গেল ডাইস আর দল ডাইলা আমরা তো মুরা খালি খালি করা। আচ্ছা, বাড়ি কোথায় ঢুকে? এটাই বাড়ি না দে ওখান আরো কয়েকবার না তো এই ঘর আমার দেখা দাবা ঘর মাংস ইয়া করছে। গতকাল কি কিতা করছে? হ্যাঁ, কিতা করছে? তার অভিযোগ, কৃষ্ণপুর তহসিলদার মানিক চন্দ্র এই বিষয়ে প্রয়োজনীয় সহায়তা করতে অনীহা দেখাচ্ছেন। ঘটনার খবর পেয়ে কল্যাণপুর বন দপ্তরের রেঞ্জ অফিসার বিশু নন্দী ঘটনাস্থলে পৌঁছন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে দেখা করে আশ্বাস দেন যে যত দ্রুত সম্ভব ক্ষতির রিপোর্ট প্রস্তুত করে দপ্তরে পাঠানো হবে। তিনি বলেন, ক্ষতিপূরণের অর্থ রাজস্ব দপ্তরের মাধ্যমে দেওয়া হয়। তহসিলদার অনুমোদন দিলে দ্রুত ক্ষতিগ্রস্ত পরিবার ক্ষতিপূরণ পাবেন। প্রাথমিকভাবে দুই ঘরের ক্ষয়ক্ষতির প্রায় 50 থেকে 60 হাজার টাকার মতো বলে জানা গিয়েছে। এলাকাবাসীর অভিযোগ, বারবার এমন ঘটনা ঘটলেও বন দপ্তর ও রাজস্ব দপ্তরের সমন্বয়হীনতায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যথাযথ সহায়তা পাচ্ছে না। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন, দ্রুত ব্যবস্থা নিয়ে হাতির উপদ্রব রোধ করা হোক, না হলে রাতের অন্ধকারে এই তাণ্ডব একদিন বড় বিপর্যয় ডেকে আনবে।